আগামী 9, 10 এবং 11 জানুয়ারি 3 দিনব্যাপী আগরতলা পৌরনিগমের উদ্যোগে প্রথমবারের মতো এই রাজশাহী শহরে স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের কর্পোরেটর যারা আছেন, রিপোর্টিং মেম্বার, এমসি মেম্বার, চেয়ারম্যান এবং আজকের দিনে একটা বিস্তারিত আলোচনা হচ্ছে। আমাদের কাজ শুরু হয়ে জানেন আপনারা আগামী 9 তারিখ বিকেল 4টায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানুষের হাত ধরে আনুষ্ঠানিক স্বদেশী মেলা সেখানে আমাদের থাকবেন। অন্যান্য পরবর্তী সময় 10 তারিখ বা 11 তারিখে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্য অতিথিরা থাকবেন, এবং প্রতিদিন দুপুর 1টা থেকে মেলা খোলা থাকবে এবং প্রতিদিনই 4টা থেকে 6টা অবধি বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হবে, বিভিন্ন অতিথিরা আসবেন এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা অবধি বিভিন্ন কাজের প্রোগ্রাম থাকবে। বিভিন্ন জাতি বিভিন্ন অংশের শিল্পীতে অংশ রাজ্যের যারা প্রবীণ শিল্পীরা ছিল তাদের আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করা হবে এবং বিভিন্ন স্টল বিভিন্ন দপ্তরে উদ্দেশ্য একটা হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী জন্মমন্ত্রী ভারতবর্ষকে আবেদন করেছিলেন লোকাল অর্থাৎ স্বদেশী ক্রয় করুন, স্বদেশী ব্যবহার করুন এবং স্বদেশী ব্যবহারে উৎসাহিত করুন। এই তিনটাকে সামনে রেখে আমরা এই 3 দিনব্যাপী স্বদেশী মেলা করতে যাচ্ছি। প্রথম কথা এখানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থাকবে, বিশেষ করে মহিলাদের সশক্তিকরণ থাকবে, উৎপাদিত জিনিস পণ্য থাকবে এবং আমরা যেহেতু বিদেশি দ্রব্য বয়কট করে স্বদেশী ব্যবহার করার জন্য উৎসাহিত করবো, সেক্ষেত্রে আমাদের রাজ্যে আমাদের দেশে যে উৎপাদিত পণ্যগুলি বা দ্রব্যগুলি বা জিনিসগুলি আমরা তুলে ধরবো। এখন আমরা এখানে বিশেষ করে ইস্কন, পতঞ্জলি, রবিশঙ্করজি, সর্বানন্দ আশ্রম, আশ্রম তাদের দ্বারা যে সকল স্বদেশী জিনিস তৈরি হয়, মানুষের ব্যবহার সেগুলি তুলে ধরা হবে। তারাও থাকবে। স্বাভাবিকভাবে সমস্ত দপ্তরকে অনুরোধ করা হয়েছে, পর্যটন দপ্তর, কৃষি দপ্তর, শিল্প দপ্তর এবং আমাদের মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। এখানে যারা শিল্পপতিরা আছেন, যারা মাছের বাজার কিংবা টাইলস বা বৃষ্টি সেগুলি ব্যবহার এখানে তৈরি আমাদের রাজ্যে সম্পূর্ণ রাজ্যের লোকরাই করেন। তাদের শোকেজ হিসেবে দেখা মানুষের উৎসাহিত হয় এবং এটা বিদেশি পণ্যের বিকল্প হিসাবে স্বদেশী পণ্য যাতে ব্যবহার করতে হবে তার উৎসাহিত দেওয়া, জানান দেওয়া যে কী কী জিনিস আমাদের দেশে আমাদের রাজ্যে উৎপাদিত হচ্ছে। আমাদের প্রত্যেকদিন সকাল থেকে রাত্রি অবধি আমাদের ঘুমন অবধি যে ব্যবহার করি যে জিনিস সেগুলি আমরা এই রাজ্যেই এই দেশীয় না পাই, সেটা ব্যবহার করার জন্য আমরা অনুরোধ থাকবে। সারা আগরতলাবাসী সহ সারা রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, আমরা পক্ষ থেকে প্রথমবারের মতো আমরা স্বদেশী মেলা 3 দিন 9 জানুয়ারি থেকে 11 জানুয়ারি 9, 10, 11 দিন যাতে সবাই উপস্থিত থাকেন, মেলাকে সফল করেন এবং স্বদেশী ব্যবহার করেন, স্বদেশী জিনিস ক্রয় করেন এবং স্বদেশী ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করেন এবং আমাদের বন্দে মাতরম 150তম যে বর্ষপূর্তি অনুষ্ঠান থাকে এবং বলবো যে একটা নতুন নতুন চিন্তা ভাবনা, প্রধানমন্ত্রীর ভাবনাকে সামনে রেখে আমরা এই মেলা কয়টা থেকে কয়টা খোলা থাকবে এবং আজকে যে পার্কিং নিয়ে কিছু একটা আলোচনা হয়েছে। হ্যাঁ, পার্কিং আছে বিশদ আলাদা করে পরবর্তী আমরা স্বদেশী মেলা দিয়েছি। প্রতিদিনই রাত্রি দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকবে। আর আমাদের প্রোগ্রাম মূলত বক্তৃতা, আলোচনা, স্বদেশীর উপর যারা অতিথিরা আসবেন, মন্ত্রীরা, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করবেন, ওখানে আলোচনা রাখবেন। তারপর আমাদের 6টা থেকে রাত্রি 9টা অবধি কালচার প্রোগ্রাম, বিভিন্ন জাতি জনজাতি বিভিন্ন প্রাইভেট কালচারটা আমাদের পুরোনো হেরিটেজের এখানে থাকবে। অনেকগুলি খাদ্যের প্রয়োজন থাকবে, সব থাকবে, খাওয়া বিভিন্ন প্রাইভেট এগুলি আমরা একটা সমস্ত মানুষের মিলন স্বদেশী মেলা বলতে স্বদেশী উৎসাহিত করবো। পাশাপাশি আমাদের রাজ্যে যারা এই স্বদেশী আন্দোলন আজকে কি কাউন্সিল একটা বিষয়ে আলোচনা একটা বিষয় মেনলি আমাদের এখন মেন কাজ স্বদেশী মেলা সাকসেস করা সেই বিষয়ে আজকে আলোচনা। আগামীকাল 12টায় আমরা মেলা বাংলা
বৈঠক করবো কাল বিকাল 12টায় বিবেকানন্দ ময়দানে, যেখানে সদস্য মেলাটা কাজ চলছে পুরোদমে। প্রায় 60টির উপর স্টল থাকবে, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে, বিভিন্ন বার্তা থাকবে, প্রধানমন্ত্রীর অনেক বিষয় থাকবে, যেগুলি সদস্য মানুষ রেখেছেন সেগুলো উল্লেখ থাকবে। আমাদের এই কদিন ব্যাপী প্রচার প্রসার করা হবে, সদস্য মেলা মানুষের আগ্রহ বাড়ে, আকর্ষণ বাড়ে এবং যে উদ্দেশ্যে করা প্রধানমন্ত্রীর যে বক্তব্য